44। একদিকে দেখতে পাচ্ছ সানসেটটা হচ্ছে, আর তারই রিফ্লেকশনটা কাঞ্চনজঙ্ঘার উপরে গিয়ে পড়েছে। দৃশ্যটা কিন্তু হেভি লাগছে। মেঘটা কেটে গেছে, যার জন্য আরো পরিষ্কার এসেছে। আর যেটার জন্যই এত দূর আসা, এখন দেখে বেশ সার্থক হয়েছে। আরো ভালো করে দেখতে পাবো, তার জন্য কালকের ব্লগটা দেখতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন কিন্তু ঘড়িতে বাজে দেখো 4টে, আর আমরা 4:05, আর আমরা কিন্তু সানরাইজ দেখার জন্য কিন্তু আমরা যাচ্ছি টাইগার হিলে, আর ওখানে গিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে যাচ্ছি। এখন আমরা এসে গেছি টাইগার হিলে। দেখতেই পাচ্ছ এখনো সূর্য ওঠেনি, আর দেখো কত ভিড় হয়ে গেছে। ওয়েদারটা আসলে ভালো থাকাতে কিন্তু ভিড়টা আসলে একটু বেশি হয়েছে। আর উপরে অনেক যে তারাগুলো দেখা গেলে খুব ভালো না, ক্যামেরা অতটা আসবে না, কিন্তু তারাগুলো দেখতে বেশ ভালো লাগছে। আকাশটা পুরো পরিষ্কার আছে, আর কত তারা উঠেছে। এখন কিন্তু আমি আছি 8482 ফুট উপরে এখান থেকে টাইগার হিলে। আর এখানে দেখো এত ভিড় হয়েছে, কারণ কাল পর্যন্ত ওয়েদারটা একটু খারাপ ছিল, আজকে ওয়েদারটা ভালো বলে প্রচুর ভিড়। আর আমাকে তো দেখে বুঝতেই পারলে কীরকম ঠান্ডা, আর এখনও সূর্য ওঠেনি, তাতেই এরকম ভিড় হয়ে গেছে। আমি আজকে তোমাদেরকে পুরোপুরিটা দেখাবো, যার জন্য ভিডিওটা একদম স্কিপ করা যাবে না। আর আকাশটা এত সুন্দর পরিষ্কার, যার জন্য কিন্তু আকাশটায় তারাগুলো দেখাতে পারবো কিনা ঠিক বুঝতে পারছি না, একটু দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর লাগছে আকাশটা, কি সুন্দর তারাগুলো ফুটে উঠেছে। আর পেছনের দিকে দেখাবো একটু, এখানে একটা গ্যালারি টাইপের তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাও দেখো এখানে কত লোক চলে গেছে এখানে বসে, যাতে তোমরা সানরাইজ দেখতে পারো তার জন্য। আর আরে দেখো একটা তারা দেখা গেছে, এরকম প্রচুর তারা আছে যেটা তোমরা আসলে পরে খালি চোখে দেখতে পারবে। আর যেটা আমাদের কলকাতায় পলিউশনের জন্য খুবই কম দেখা যায়। আর পুরো সাইডগুলো দেখছি লোহার রেলিং দিয়ে কিন্তু বাঁধানো আছে। 15 মিনিট দাঁড়িয়ে কিন্তু এইটুকুনি দেখতে পেলাম, আর বেশ পরিষ্কার লাগছে। दिख नहीं रहे हैं? हाँ हाँ दिख रही है। মনে হচ্ছে লাগিয়ে দেয়, হেভি লাগছে। আমরা কিন্তু সানরাইজটা দেখতে পেলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি। এখনও একটু ক্লাউডি ওয়েদারটার জন্য তাই এটা দেখা গেল না, নালে ওইটা দেখা গেলে পরে আর সুন্দর লাগতো। যাই হোক, তোমাদের সাথে তো কাঞ্চনজঙ্ঘা শেয়ার করেছি, এটা ছিল এই সমস্ত জায়গায় পুরো ভর্তি ছিল। আমি তো সানরাইজ দেখতে দেখতে ঠেলা খেতে খেতে প্রায় খাদের কাছেই চলে গেছিলাম। তাও তোমাদের জন্য রিস্ক নিয়ে কিন্তু বানাচ্ছি ভিডিওটা। অবশ্যই তার জন্য কি করতে হবে তোমরা জানো, সাবস্ক্রাইব তো করো না, এবার কিন্তু করতে হবে। রিস্ক নিয়েছি যখন করতে হবে। সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে তো আরও নতুন নতুন ভিডিও আনতে পারি এরকম ধরনের। তো এখন এইটা ফার্স্ট স্পট, আরও আছে, সেগুলো দেখতে থাকো।
এখন কিন্তু আমি এসে গেছি আমাদের নেক্সট স্পটে, জাপানিজ টেম্পল। আর সামনে দেখছো ওটা হলো স্পিস পকোড়া। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু জাপানিজ টেম্পলের সামনে। আর ভিতরেই দেখো সুন্দর বুদ্ধদেবের মূর্তি আছে। আর ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওদের। আর সমস্ত কিছু ফটো আছে, টেম্পলের পিস পকোড়ার ছবিও আছে। এখানে সব ছোট ছোট ছবি আছে, সুন্দর। কিন্তু এখানে বুদ্ধদেবের সমস্ত কিছু, এখানে বুদ্ধদেবের আরো ছবি দেখতে পাচ্ছি। ভেতরটা দেখো কি সুন্দর, মেঝেটা কাঠের পুরো তৈরি। আর উপরে কার্পেট পাতানো, সিঁড়িটা পুরো কাঠের, রেলিংটাও সব কাঠের। কত পুরানো এটা, এখনো দেখো কি সুন্দর ভালো আছে মেনটেন্যান্সের জন্য। এখানে সব ছোট ছোট ছবি আছে, ভিতরটা আসতে বলবো। দেখো ভিতরটা বেশ খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এখানে ওরা বসে প্রে করে। আর এই জানলাটা দিয়ে বাইরে দেখো, এখান থেকে কর্নার দিয়ে দেখলে পরে ওই ইয়েটা দেখা যাচ্ছে। এখান দিয়ে দেখলাম দেখো কি সুন্দর পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর সূর্যটা উঠেছে তো আরো সুন্দর লাগছে। কিছুটা উপরে উঠে আমরা এসে গেছি। এটাও একটা বুদ্ধ টেম্পলই, এটার নাম হলো পিস পকোড়া। কিন্তু এসে কি সুন্দর বুদ্ধ মূর্তিটা গোল্ডেনের মধ্যে আছে, সুন্দর লাগছে। আরো উপরে উঠতে হবে। একটুও না, দূর থেকে কিন্তু ভিউটা বেশ খুব সুন্দর, পুরোটা এরিয়াটা দেখা যায়। আর এই সাইডে দিয়ে পাইন ফরেস্ট, আর তারই সামনে বুদ্ধদেবের মূর্তি। এখানে এসে অনেকে সেলফিও তুলছে। আর এখানে হলো আমি, এখানে পরিক্রমাও করা যায়। এখানে কিন্তু বুদ্ধের কিন্তু জীবনী মানে কাঠের কিন্তু ডিজাইন করে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা। এখানে হলো বুদ্ধের স্লিপিং যে ইয়েটা অবস্থাটা আছে ওইটা আছে, আমরা দেখাচ্ছি আর সাথে পরিক্রমাও করে নিচ্ছি। এখানে একটা চিত্র আছে, প্রত্যেকটা দেখো বুদ্ধদেবের কিন্তু জীবন কাহিনীগুলো এখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যেটা আছে এইটা কি অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায়। কি সুন্দর মেনটেন করা, শুধু দেখো। আর এইবারে দেখাবো আর সুন্দর জিনিস, এই ভিউটা দূরে পাহাড়, রোদ্দুর পড়েছে, কি সুন্দর চিকচিক চিকচিক করছে। এই দেখো এখানে কিন্তু এখন ক্লিন হচ্ছে, এত উপরে সবাই উঠে পরিষ্কার করছে। আমার তো উঠতেই অনেক কষ্ট হচ্ছিল। আর নিচে দেখো কি সুন্দর গার্ডেন, কি সুন্দর ওরা মেনটেন্স করেছে, সেটাই কিন্তু দেখার মতো। এখানে হলো বুদ্ধের মেডিটেশন অবস্থায় আছে, প্রত্যেকটা পজিশনের কিন্তু লেখা আছে কোন কোন পজিশনে সে বসে আছে বা দাঁড়িয়ে আছে।
সেগুলো তোমরা এসে পড়ে দেখলে বুঝতে পারবে। দূরের শহরটা দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ের গায়ে কি সুন্দর বাড়িগুলো তৈরি হয়ে উঠেছে, সেটা কিন্তু দূর থেকে কিন্তু আরো ভালো লাগছে। ঠিক হ্যাঁ, এটা হলো কিন্তু দার্জিলিংয়ের সব থেকে পুরনো মনেস্ট্রি। এখানে দেখো জিনিসগুলো সবই কিন্তু অনেক আগেকারের। এটা আমাদের 3 নম্বর ইয়ে বলে 3 নম্বর স্পট। এখানে কি সুন্দর স্প্রে বোতলে জল দিচ্ছে গাছে। এখান থেকে নিচে নামবো, দেখো সিঁড়িগুলো একটু উঁচু উঁচু আর অনেকটা বড়। এটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে পুরনো ঘুম মনেস্ট্রি। চারি সাইডটা দেখে নাও কি সুন্দর। আর এখানেও কিন্তু ছোট ছোট দোকান আছে, এখান থেকেও তোমরা কিনতে পারো, বা বাইরে থেকেও ভালো ভালো শল চাদর আছে যেগুলো 100 টাকা করে বলছে। টুপি মাফলার সব কিছু এখানে পেতে পারো অনেক কম প্রাইসের মধ্যে। এখানে খাবারেরও দোকান আছে। আর এবারে মন্দিরে ঢুকবো, জুতো খুলে মন্দিরের ভিতরটা দেখাচ্ছি। ভিতরে দেখো এরকম সমস্ত জিনিস আছে যেগুলো সাউন্ড হয়। আর এই একটা জিনিস, এর নাম জানি না আমি, কেউ যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে বলো। এটা জাস্ট ঘোরাতে হয় আর বেশ ভালো ওয়েট আছে। সব থেকে পুরানো বললাম যার জন্য বুঝতেই পারছো। এখানে একটা বেল আছে, ঘন্টা আছে, তো ঘন্টা বাজিয়ে প্রবেশ করি। আর সব থেকে বড় বুদ্ধ মূর্তি এখানে আছে। এখানে যার যেরকম ইচ্ছা সেরকম এখানে টাকা দিয়ে যেতে পারে। আর দেখো দেয়ালে আর্টগুলো কিন্তু সত্যি দেখার মতন। আর্টগুলো কি সুন্দর, একদম নিখুঁত কাজ। তো বৌদ্ধ মন্দিরে এই সমস্ত আর্টগুলো যেগুলো এই কাপড়ের উপর নকশা করা আছে, এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। সব কিছুর নাম জানি না, যার জন্য তোমাদেরকে সব কিছুর নাম বলতে পারলাম না। আর এখানে দেখো দেখো পাত্রে জল আছে, মনে হয় খেতে দিয়েছে। আর এখানে ফ্রুটস রাখা আছে, খুব সুন্দর। এখানে একটা বেল টাইপের দেখতে পাচ্ছি, ওখানে দেখাতে বলবো একটু। বেল টাইপের আছে, ঘন্টা বাজিয়ে মনে হয় কোনো প্রেয়ার কিছু এরকম ব্যাপার সামথিং আছে। আর ভিতরে একটা দরজা আছে দেখছি, ওখান থেকে মানে বেরিয়ে করে। আর এখানে সব সিটগুলো আছে, এখানে বসে বসে ওরা প্রার্থনা করে। আমি এখন এসে গেছি বাতাসিয়া লুপে, আর উপরের দিকে উঠছি। ট্রেন ঢুকছে, ট্রেনের একটা আওয়াজ পাচ্ছিলাম। আচ্ছা, ট্রেনটা এখান দিয়ে 1 রাউন্ড ঘুরবে। এখানেও দেখছি যে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, চা বাগানে অনেক কিছু। पारे 50 इसमें सब देंगे, सब बनारसी सब देंगे। अच्छा, ये सब है ना, वहाँ पर है पहना देंगे। पहन के आप नीचे जाके इधर उधर गार्डन में আচ্ছা ঠিক আছে। তো শুনে নিলে এখানে আবার 50 টাকা করে, মানে পার হেড 50 টাকা করে পারবে। আর ওই দেখো অনেকে ওরকম রিলস করছে ড্রেস পরে। এইটার একটু রেটটা দেখছি কম আছে, কারণ আগের দিন চা বাগানে গেলাম, ওটা আবার 100 টাকা ছিল। তো আমার মনে হয় এই স্পটটাতে আসো, চা বাগান আছে, ড্রেসও আছে, আর যাই হোক ছোট ছোট গার্ডেন, মানে ওই ছোট ছোট চা বাগান লাগিয়ে দিয়েছে। তো তুমি যদি মনে করো ড্রেস পরে ফটো তুলবে, তো এটা একটু কম প্রাইসের মধ্যে আছে, এখান দিয়ে কিন্তু এসে ফটো তুলতে পারো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা বেশ সুন্দর। তাছাড়া দেখো হালকা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, জুম করে দিয়েছ, দেখো কি সুন্দর লাগছে। আর
ওই যে দূরটা একটু জুম করতে পারো, দূরে সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে, আই লাভ দার্জিলিং লেখা। অবশ্যই এটাতে আসতে হবে, দার্জিলিংয়ে এসেছো যখন ফটো তুলতে হবে। আর ট্রেন, এই যে ট্রেন এসে গেছে। এটাও আমরা শুনবো যে ট্রেনে উঠতে গেলে কীরকম ভাড়া লাগবে না লাগবে, তো সেটাও বলবো। চলো এবার নিচের দিকে নামবো। পুরো রাউন্ড, এক রাউন্ড করে ঘোরে। এখানে এন্ট্রি টিকিট কিন্তু 50 টাকা করে পার হেড পড়ছে। গেটের কাছে টিকিটটা নিয়ে নেবে, আর নিচে নেবে না নিলে ঢুকতে দেবে না। অনেক জায়গায় টিকিটটা কেটে দিচ্ছিল। আর আমরা যে সকালবেলা টাইগার হিলে গেছিলাম, তো ওখানেও টিকিট নিয়েছে 70 টাকা করে নিয়েছিল। এই যে এরকম টিকিট দিয়েছিল, খুলতে পারলাম। 70 টাকা করে পড়েছিল পার হেড, 70 টাকা করে টিকিট কাটতে হবে টাইগার হিলে যখন সানরাইজ দেখতে যাবে। আর নিচে যখন আসলাম, নিচে এসে দেখি যে দেখো দু সাইডে দেখো কি সুন্দর স্টল লাগিয়েছে। এখান থেকেও যদি তোমরা মনে করো সোয়েটার, মাফলার, টুপি কিনবে তো কিনতে পারো, বেশ ভালো জিনিসগুলো। এখান থেকে কিন্তু অনেকটাই কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে। উপরটা দেখো সাদা রঙের যেই অংশটুকুনি দেখা যাচ্ছে ওটাই হলো কাঞ্চনজঙ্ঘা। আর তার সাথে দেখো একটু কালো কালো যেই পাহাড়টা দেখা যাচ্ছে, ওরাও কিন্তু এর সাথেই কাঞ্চনজঙ্ঘার পুরোটা রেঞ্জটা। এখানে কিন্তু 50 টাকা করে নিল পার হেড, 50 টাকা করে নিচ্ছে। অনেকগুলো কিন্তু স্পট দেখালো আমাকে। এক তো কাঞ্চনজঙ্ঘা ভিউটা এত সুন্দর, কাঞ্চনজঙ্ঘাটা লাগছিল না, মানে অসাধারণ লাগছিল, একদম কাছ থেকে দেখলাম। তাছাড়া কিন্তু চায়না বর্ডার, এখানে পুলিশ যেই ফাঁড়িটা আছে, তাছাড়া কৃষ্ণ মন্দির আছে, অনেকগুলো এরকম প্রচুর 10-12টা করে স্পট দেখালো আমাকে। তো এখানে আসলে পরে কিন্তু এইটা কিন্তু 50 টাকা করে দেখতে পারো, খুব ভালো লাগবে, পয়সা উসুল একদম। আবার একটা টয় ট্রেন দেখলাম, টয় ট্রেনের ভাড়া জানি না এখনো পর্যন্ত কত, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা এত কাছ থেকে দেখে এই দেখো অনেকটা এসেছে এখন তো অনেকটা এসেছে। আর আমি তো পুরোটাই দেখলাম, বেশ ভালো লাগছে। এই স্পটটাতে আসলে পরে খুব ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে, যার জন্য এখানে আসা। টয় ট্রেন দাঁড় করে দিয়েছে আমাকে নেমে বলে। দেখতেই পাচ্ছ টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু অনেকে সেলফিও তুলছে, আমিও তুলে নিলাম। আর সামনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছ ওটা হলো ভারতীয় সৈন্যদেরকে মনে রাখার জন্য ওই স্তম্ভটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু বাতাসিয়া লুতেই দেখতে পাওয়া যাবে। আর সত্যি কথা বলতে বাতাসিয়া লুতে এসে খুবই ভালো লেগেছে, তোমাদেরকেও বলবো এটা দেখতে অবশ্যই হবে। আর আমি এখানে যেই এত সুন্দর সুন্দর স্পট ভিজিট করছি, এইগুলো কিন্তু আমি কালকে যখন মেলে গেছিলাম, মেলের ওখানে প্রচুর এরকম গাড়ি যারা নিয়ে যায়, রিজার্ভে নিয়ে যায়, সেরকম কিন্তু অনেকেই পাবে। তো একটু দাম দর করে নিতে হবে। আমার এটা পুরো প্যাকেজের মধ্যে পড়েছে 3500 টাকা পড়েছে। তো সেই হিসাবে তোমরা 4 জন যাও, 5 জন যাও, তাতে অসুবিধা নেই। 11খানা পয়েন্ট ওরা দেখাবে। এটা আমাদের 7 নম্বর স্পট, টি গার্ডেন। আর এখন আমরা এসে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় 50 টাকা করে। এখানেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আর দূরে দেখাবো কি সুন্দর লাগছে, পুরো গ্রিন টাইপের সব চা বাগানগুলো, এখানে কি সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু প্রচুর তোমরা ফটো তুলতে পারো। এই টি গার্ডেনটা আমার কাছে বেস্ট লাগলো ফটো তোলার জন্য। তো এটা একটু বড় আছে, এটা বড় আছে, বিশেষ করে এখানে দাঁড়িয়ে যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে রাখি,
খুব সুন্দর কিন্তু আসবে। আর দূরের পাহাড়গুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। আর ছোট ছোট বাড়িগুলো মাঝখানে দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু হেভি লাগছে। তো তোমরা কিন্তু এই স্পটটাতে আসতে পারো, খুব সুন্দর লাগবে, আমার তো দারুণ লাগছে। এই সব কিন্তু প্যাকেজের মধ্যেই আছে। আর এই সমস্ত দারুণ দারুণ স্পট দেখতে হলে তো আসতেই হবে দার্জিলিং। আমাদের লাস্ট পয়েন্টে আমরা এসে গেছি দার্জিলিং জুতে। পার হেড কিন্তু পড়েছে 110 টাকা করে। আর এবার ভিতরে ঢুকবো। আর দেখো এখানে কিন্তু ঢুকতেই কিছু স্টলও আছে। এসে কিন্তু আমরা রেড পান্ডা দেখতে পেয়ে গেছি, দেখো গাছের উপরে বসে গা চুলকাচ্ছে। এখানে দুটো আছে। আর একটা ওইদিকে আছে। এইগুলোকে দেখা যায় না সব সময়, কিন্তু আমরা এসেই দেখতে পেয়ে গেছি। মনে হয় শুয়ে পড়বো। একটা তো ঘুমাচ্ছে ওইদিকে। ময়ূরের প্রজাতি। এখানে কিছু লাভবার্ডও আছে, এগুলো খাচ্ছে। কালারগুলো বেশ সুন্দর, কালারগুলো কত সুন্দর না? পাখিগুলো খুব হেলদি পাখি। আর এখানে আছে ওইটারই উপরে একটা পাখি আছে। এইটাও ময়ূরেরই আর একটা প্রজাতি, দুখানা আছে। এই একটা আছে, এই কালারটা বেশ সুন্দর লাগছে, হোয়াইট আর রেডের মধ্যে, খুব সুন্দর। এখানে অনেক ধরনের দেখো কত বড় কাকাতুয়া, দুখানা ও তিনটে। কাকাতুয়া বলেছি বলে তাকাচ্ছে, বুঝতে পেরেছে ওদেরকে ডাকছি। এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ম্যাকাও। ও বড় বড় দুখানা ম্যাকাও, দেখো কি সুন্দর। দুটো কালারটাই ও না, দুটো না, চারটে। আপাতত আমি চারটে দেখতে পেয়েছি। এটা আছে বিড়ালের একটা প্রজাতি, দুখানা আছে। মুখটা একটু কিরকম ছুঁচোর মতো। না, তোমার মতো। আমি এখন দেখতে পাচ্ছি সামনে ভাল্লুক। ভাল্লুকটা কি সুন্দর শুয়ে আছে, বড় সড়ো, ঘুমাচ্ছে এখন, শীত ঘুম দিচ্ছে। এখানে বেশ কিছু নতুন বুনো হরিণ দেখতে পেলাম। এগুলো বুনো হরিণ, পাহাড়ি এলাকার হরিণগুলো যেগুলো হয়, যেগুলো দিয়ে সোয়েটার ফোয়েটার পরা হয় ছাল দিয়ে। এই এখানে মোটামুটি কয়টা আছে, 4-5টা মতন আছে। দেখতেই পাচ্ছ। এবার দেখতে এসেছি মারখোর পাহাড়ি হরিণেরই একটা প্রজাতি। শিংটা দেখো, কিছু কিছু শিং আছে বেশ সোজা, আর কি এই শিংগুলো দেখো কিরকম বেঁকানো, কার্লি টাইপের করা। এখন আমরা এসে গেছি ব্লু শিপ দেখতে। এই শিংগুলো কিন্তু হেভি দেখতে। একটাই আছে, কিন্তু ও আচ্ছা নিচের। এবার দেখতে এসেছি ইয়াক, দেখো কি সুন্দর দেখতে, মোটা মোটা। গরুও ঠিক না, ওই ষাঁড়ের প্রজাতি এক টাইপের। বার্কিং ডিয়ার দেখতে এসে গেলাম। চিল্লায়, খুব চিল্লামিল্লি করে, কামড়ায়, কিন্তু আপাতত শান্ত আছে। আচ্ছা ওখানে একটা বড় আছে, দেখো গা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে। আর এগুলো বাচ্চা।
এটার নাম লেখা নেই, তো কিছু বলতে পারলাম না এটা কি আছে, কিন্তু দেখতে ভালো। হরিণ টাইপেরই, ওই পাহাড়ি হরিণ টাইপেরই প্রজাতির সব। এর ভিতরে কিন্তু আছে অনেক ধরনের অ্যাক্টিভিটি আর মিউজিয়াম। আর এই হলো মিউজিয়ামের গেট। আর এখন ভিতরে ঢুকবো। এখানে কিন্তু 210 টাকার প্যাকেজ আছে, যেখানে অল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ইনক্লুডেড আছে। এখানে দেখো কি সুন্দর যাচ্ছে, পার হেড পড়বে 210 টাকা করে, আর যা যা আছে সব কিছু করতে পারবে। এ দেখো ভিতর দিকে কি সুন্দর ঢুকে যাচ্ছে, সে ওই একটা পোগোতে একটা খেলা হতো ওরকম লাগছে। কিন্তু এই খেলায় জিতলে পরে কোনো প্রাইজ নেই, এই আর কি মজা আছে। এখানে কিন্তু পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে, উপরে উঠবো মিউজিয়াম দেখার জন্য। আমি এখন এসে গেছি, দেখতে পাচ্ছ মিউজিয়ামের ভিতরে কোনো এন্ট্রি ফি লাগছে না। দেখো এটা কিভাবে পাহাড়ে ট্র্যাক করে উঠতে হয় সেগুলোই দেখাচ্ছে। চিতাবাঘ সামনে, স্নো লেপারি, স্নো লেপার সামনে দেখতে পাচ্ছ, এটা স্নো লেপার। কাঞ্চুল গাছে একদম লেজটা পুরো সাদা, ডোরা কাটা দেখাচ্ছে, হেলদি ফিগারটা। আর এখানে দুখানা বাঘ আছে, একটা বসে আছে, আর ওইদিকে দেখাবো আরো দুটো আছে। এখানে দেখতে পাচ্ছ আরো দুটো বাঘ বসে আছে। এখানে ককটেল, ম্যাকাও, টিয়া পাখি সবই আছে। এই সামনে দেখো কি সুন্দর টিয়া পাখি, যেগুলো এখন দেখা যায় না। একদম সামনে দিয়ে কিন্তু বাঘ দেখতে পেলাম। দেখো রোদে বসে বসে গা হাত পা চুলকাচ্ছে, একদম কাছ থেকে। এখানে একটা নর্মাল লেপার আছে, চিতাবাঘ, যেটা লাফালাফি করছে, অনেকক্ষণ পর বেরিয়েছে। একদম সামনে থেকে বাঘ ডাকছে না। হালকা হালকা ডাকছে। এত মানুষ দেখে খাবে ভাবছে। হিমালয়ান উলফ দেখতেই পাচ্ছ দূরে দুখানা শুয়ে আছে, পুরো কি সুন্দর। বাইরে বেরোবে না, এখন ঘুমাচ্ছে। দার্জিলিং ঘুরে আমি কোথা থেকে কী কী কিনেছি সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো এইটা দেখো কি সুন্দর লেখা আছে দার্জিলিং টুপিটাতে, এটা আমার জন্য কিনেছি। আর দামগুলো বলো। এটাও ভাইয়ের জন্য কিনেছিলাম গিফট হিসাবে। এগুলো কিন্তু দেওয়া যায় দুটোই।
আর এইটার পড়েছিল 100 টাকা, এটাও সেম প্রাইস। আর ম্যাল যেটা দেখালাম, ম্যালের থেকে আমি কিন্তু এই জিনিসটা কিনেছি, এটা বেশ ভালো লাগলো। এটা আওয়াজ হয়, হাওয়া দিলে পরে আওয়াজ হয়। এটার জিনিসটা শুনলাম এটাতে টানালে পরে কি পজিটিভ একটা এনার্জি ফিনার্জি কিছু একটা ব্যাপার বলছিল। এই একটা দেখো দেখো, এইটা কিন্তু পড়েছিল আমার 250 টাকা বলছিল, 200 টাকা। আর এই জিনিসটা যেটা দেখালাম সেটা পড়লো আমার কত পড়লো, বেশ 50 টাকা করে। তো এই জিনিস আমি দুটো কিনেছি, সেটা দেখালাম না। এটা কিন্তু ম্যাল মার্কেট থেকে কিনিনি, এটা একটা লং একটা কোট আছে ভেলভেটের উপরে, বেশ ভালো গরম হয়। এইটা আমি একটা বড় দোকান থেকে কিনলাম, এখানে দেখছিলাম অনেক দোকানে দাম করার পরে। তোমরাও আসলে পরে কিন্তু এই সমস্ত জিনিস কিনলে পরে বড় যেখানে স্থায়ী দোকানগুলো আছে ওখান থেকে কেনার চেষ্টা করবে, জিনিসগুলো ভালো হবে। এইটা আমি পড়লো তোমার 1200 টাকার মতন পড়েছে, 1200 টাকা পড়েছে। তো এই একটা জিনিস আমার জন্য কিনেছি। আর বাড়ির জন্য আমার মা, তারপরে আমার শাশুড়ি মা, আমার জন্য। তো তোমরাও আসলে পরে এরকম মানে মেয়েদেরকে বা তোমার মাদেরকে, যাই হোক মেয়েদেরকে এরকম জিনিস গিফট করতে পারো। এইটা বলছিল কুর্তি, উলের যেরকম মোটায়, দেখো এই শীতে এগুলো বেশ বেরিয়েছে। এইটার প্রাইস পড়েছে আমার কত, বেশ 250 টাকা করে, 250 টাকা করে পড়েছে। আমাদের ওখানে কিন্তু তোমরা সবাই জানো কলকাতায় কিন্তু এই জিনিসগুলোর দাম কিন্তু 250 টাকার মধ্যে পাওয়া যায় না। আর তার মধ্যে দেখো এখানে কিন্তু স্টোনেরও কাজ আছে, দেখো জিনিসটা কিন্তু খুব ভালো। আর এত কম প্রাইসে পড়েছে, আমি আর কিন্তু দেরি করিনি, আমি নিয়ে নিয়েছি। তো দার্জিলিং আসলে পরে একটু এরকম ঘুরে ঘুরে কিনতে পারলে অনেক সস্তায় কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। আর এখানে একটা জিনিস দেখলাম, সোয়েটার, ছাতা, এগুলো খুব কম প্রাইস আমাদের কলকাতার থেকেও। আর এই একটা, এটা আমার জন্য কিনেছি। আর দার্জিলিংয়ে ঘুরে আমার ঠান্ডা লেগে গেছে। এইটা একদম প্লেনের উপরে, কিন্তু দেখো কি সুন্দর কাজ করা, সেমই জিনিস আছে। আর কিনেছি আমি একটা ছাতা কিনেছি, ছাতাটা কিন্তু খুব কম প্রাইসে পেয়েছি। এটার দাম পড়েছিল ওই 200-250-র মধ্যে পড়েছিল, আমার ঠিক মনে নেই। তো জিনিসটা ছিল দেখো ফোল্ডিং প্লাস, যেটার জন্য কেনা। ছাতাটা কতটা বড় বুঝতে পারছো, কতটা আসছে ক্যামেরায় আমি জানি না। ছাতাটা কিন্তু বেশ বড়, মানে নিলে দুজনের ভালোভাবে এসে যাবে। আর ভিতরের কোয়ালিটিটা দেখো কি সুন্দর, ভিতরের কোয়ালিটিটা খুব ভালো, বাজে না। তো এত কম প্রাইসের মধ্যে ছাতাটা পেয়ে গেলাম। আমাদের কলকাতায় তো এত কম দামের ছাতা আমি পাবো না, যার জন্য দেরি করিনি, এটাও নিয়ে নিয়েছি। এই হলো আজকে আমার দার্জিলিংয়ের কেনাকাটা। তোমাদেরকে অনেক আগেই বলছিলাম যে দার্জিলিংয়ে আসার পেছনে আরও একটা কারণ আছে, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রেখেছিলাম। তো সেটা হলো, তোমরা সবাই জানো আমার 1K সাবস্ক্রাইবার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য সেলিব্রেট করার জন্য কিন্তু আমি এর আগে কোনো কেক কাটিং করিনি, সেটাই কেকটা কাটার জন্যই আমরা কিন্তু দার্জিলিংয়ে এসেছি। ইচ্ছা ছিল আমার যে এই 1Kটা সেলিব্রেট করব দার্জিলিংয়ে এসে। আর তোমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার, তো তোমাদের ছাড়া কিছুই হয় না, তো তার জন্য তোমাদেরকে নিলাম সাথে। আর এটাও দার্জিলিংয়েরই কেক, এখান থেকে কেক কেনা হয়েছে। এবার আসো সবাই মিলে একসাথে আমরা কেকটা কাটি, এটা সেলিব্রেট করি। আর হ্যাঁ, 1K হয়েছে, দার্জিলিংয়ে এসেছি, এইবারে কিন্তু আমার 100K চাই।
100K হলে আরও একটা কিন্তু এরকম ভালো একটা জায়গায় যাব, গিয়ে ওখানে কেক কাটবো, তোমাদের কাছেও কিন্তু শেয়ার করব। তো কেকটা দেখে নাও। কেকটার মধ্যে হ্যাপি বার্থডেটা দিয়েছে। একদিক থেকে কিন্তু সত্যি হ্যাপি বার্থডে। আমাদের ইউটিউব জার্নি 1 বছরের হলো, ইউটিউব জার্নি আমাদের 1000 সাবস্ক্রাইবারে কমপ্লিট হলো। তো কেকটা দেখে নিয়েছো। এরপরে 100K এর সময় আরও বড় কেক আমি আনবো, কথা দিলাম। আর দেখো আমার চ্যানেলের নাম ডিজিটাল ডায়েরি, 1K সাবস্ক্রাইবার। আর চলো সবাই মিলে কেক কাটি। এই হলো আমার সারপ্রাইজ। বলো কেমন লাগলো? তো সবাই মিলে বলো কিছু। জানি তোমরা আমাদের 100K সাবস্ক্রাইবারের পাশে থাকবে। তো তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে ঘড়িতে কিন্তু বাজে এখন সকাল 8টা। আর আমি কিন্তু এখন এসে গেছি কেভিন টাসে, আর উপরে বসার জায়গা পেয়ে গেছি। তো বাইরেটা দেখাবো। কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, যার জন্য তোমাদেরকেও শেয়ার করলাম। দেখো কি সুন্দর ভিউটা। আর চারি সাইডের এত সুন্দর পাহাড়টা লাগছে না, দারুণ লাগছে দেখতে। আর বুঝতেই পারছো কেভিন টাসের উপরে আছি। আর কেভিন টাসে যেই মেনুগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে। এই হলো মেনু, দেখতেই পাচ্ছ, প্রাইসগুলো লেখা আছে। আর আমি কি অর্ডার দিলাম সেটা একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখতে থাকো। চলে এসেছে, তার মধ্যে দেখতে পাচ্ছ হট ডগস আছে, এটা কি আছে, সসেস আছে, সালামি আছে, একটা পোচ আছে। এই এবার একটু খেয়ে দেখছি। গরম কিন্তু বেশ ভালো খেতে। তো একটা টেস্ট করে বুঝলাম, বাদবাকিগুলো সত্যি খুব ভালো হবে। আর একটা দিয়েছিলাম হট চকলেট, ওটা আসেনি এখনও, ওটা আসলে তখনও দেখাবো। এখন আমাদের দিয়ে গেছে হট চকলেট, আমি একটু খেয়েও নিয়েছি। এটার প্রাইস কত পড়লো জানো? 85। টেস্টটা অনেকটা ভালো, বেশ মনে হচ্ছে যেন জেমস গুঁড়ো করে দিয়ে দিয়েছে। হট চকলেট খেতে খেতে কিন্তু মর্নিংয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর বাইরেতে এত সুন্দর হাওয়া আর কাঞ্চনজঙ্ঘা ভিউ, তার সাথে আজকে রওনা দেওয়ার পালা। তো চলো যাওয়ার সময় সেটাও দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল জোডিয়াক। আমরা এই হোটেলেই ছিলাম। আর আজকে আমাদের চেক আউট করার দিন। আর তোমাদেরকেও এর মধ্যে এর পাশেও কিন্তু আরও গান্ধী রোডের উপরে যারা খুঁজছো তারা কিন্তু এরকম হোটেল আসতেই পারো। আর এরপরেও এই প্রত্যেকটা রুম কিন্তু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ভিউ রুম পেয়ে যাবে। আর রাস্তার উপরে একদম কার পার্কিংয়েরও জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এবার চলো জেনে নেওয়া যাক। মানে যদি তোমরা ভাবো যে গাড়ি বুক করে ঘুরতে যাবে, তো তার জন্য কিন্তু একটু এগিয়ে যেতে হবে, একদম একটুখানি সামনে জাস্ট যেতে হবে। রামাডা হোটেলের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে নিতে হবে, ওখান থেকে উঠে যেতে হবে। তো কোনো অসুবিধা নেই। তো চলো শুনে নেওয়া যাক কত কি রুমের প্রাইস পড়ছে, সিজন অফ সিজন দুটোই। তো আমি এবার শুনে নেওয়া যাক যে হোটেলের ওনারের কাছ থেকে। এই হলো আমাদের রাকেশদা। তো উনি খুব ভালো, হেল্পফুল, অসুবিধা হবে না আসলে। তো আগে কার্ডটা একটু দেখে নেওয়া যাক। এই হলো কার্ড, দেখো ফোন নম্বরটা যাদের লাগবে আমি স্ক্রিনে দিয়ে দেবো। প্লাস যদি মনে হয় তাহলে পজ করে নিয়ে ফোন করেও আসতে পারো। আচ্ছা, হোটেলের সিজনের প্রাইস কীরকম পড়বে? সিজনে আপনার ডবল বেড আছে আপনার 3000 টাকা স্টার্টিং। আর 3 বেডও আছে, 3 বেডটা 3500 আর 4 বেড 4000।
এটা অফ সিজন থেকে ডিসকাউন্ট হয়ে যায় আপনার 20%, 30%, মানে যেরকম থাকে সেই হিসেবে ডিসকাউন্টটা হয়। মোটামুটি একদম অফ সিজনে আপনার 50% ডিসকাউন্ট দেওয়া হয়। এর সাথে কি খাওয়া দাওয়ার আপনার খাওয়া দাওয়া আমাদের রেস্টুরেন্ট আছে, অর্ডার বেসিস আপনার খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা যদি মনে করেন বাইরে খাবেন তো বাইরেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি কেউ মনে করে যে সাইট সিন করবে সেই ক্ষেত্রে গাড়ির ব্যবস্থাও আছে আপনার, এনজিবি বাগডোগরা থেকে পিক আপ ড্রপ, তারপর এখানকার সাইট সিন একটা প্যাকেজও করা হয়। আচ্ছা আপনারা যেরকম চাইবেন সেইভাবে অ্যারেঞ্জ করে দেওয়া যাবে। আচ্ছা, আর যদি কেউ কল করে যে স্টেশন থেকে যদি কেউ পিক আপের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু মিনিমাম আপনার 4 ঘন্টা আগে আমাকে জানাতে হবে, সাথে সাথে তো গাড়ি অ্যারেঞ্জ করা যায় না। 4 ঘন্টা আগে জানালে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো শুনে নিলে এখানে কিন্তু আচ্ছা খাওয়ার অপশনের মধ্যে কি ভেজ নন ভেজ দুটোই? হ্যাঁ, ভেজ নন ভেজ দু রকমই আছে, প্যাসেঞ্জারের যেটা চয়েস হবে সেই হিসেবে অর্ডার দিতে পারে। আচ্ছা, তো শুনে নিলে অসুবিধা কিন্তু নেই, এখানে কিন্তু সমস্ত হোটেলটায় আসলে পরে কোনো প্রবলেম হবে না। যদি তোমরা মনে করো যে সাইট সিনের জন্য অন্য কোনো মানে দালাল ধরতে চাও না, একেবারে হোটেল থেকে বুক করে নিয়ে তুমি ফ্রিতে থাকতে চাও যে কোনো হেডেক ছাড়াই, তাহলে কিন্তু এই হোটেলটা আসতে পারো। রুমের ভিউ তো তোমাদেরকে দিয়েই দিলাম, তো অসুবিধা নেই। তো যদি মনে হয় যে এরকম গান্ধী রোডের উপরে খুঁজছো একটু কম প্রাইসের, তো অবশ্যই এই হোটেলটা ভিজিট করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আমাদের গাড়ির টাইম কিন্তু ছিল 6টাতে, আমরা এখন বাজে 6:15, ছেড়েই দিয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি টয়লেটের সামনে। আজকের জার্নিটা করছি কিন্তু এসি কম্পার্টমেন্ট দিয়ে। এসি কোচটা কীরকম সেটাও কিন্তু তোমাদেরকে বলবো, তার আগে ওয়াশরুমটা দেখিয়ে নিই। তো ফার্স্টে আমি ওয়াশরুমটা দিয়ে শুরু করছি, কারণ দেখলাম এইটা পুরো নিট অ্যান্ড ক্লিন আছে, এইমাত্র ফিনাইল দিল। বাথরুমটা সত্যি পরিষ্কার, আর কিছুক্ষণ অন্তর অন্তর এখানে কিন্তু ক্লিনিং চলছে। শুধু ওয়াশরুম নয়, পুরো কম্পার্টমেন্টটা পরিষ্কার চলছে, একটা জায়গায় কিন্তু নোংরা নেই। এবার চলো আপনাদের সিট যেটা পেয়েছি সেটা দেখাই। এসি যারা বুক করছো তারা কি কি ফেসিলিটি পাবে সেটাও বলবো। তার আগে আরেকটা জিনিস বলে নিই, এখানে যদি কেউ খেতে চাও, রাত্রে যদি ডিনার করো, সেটার জন্য কিন্তু যদি ভাবো যে এখান থেকে খাবে, ওরা কিন্তু এসে এসে বলছে এটা কিন্তু ফ্রি না, এটা তোমাদের টাকা দিয়ে খেতে হবে। তো চলো এবার ঢুকছি আমার যেখানে সিট পড়েছে সেইখানে। আসো, ট্রেনের ভিতরে ঝালমুড়িও বিক্রি হচ্ছে। দেখি কাকু, তো কাকা ঝালমুড়ি ভালোই মাখছে, দেখো ট্রেনের ভিতরে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। আর আমার সিটটা একজনের সাথে শেয়ার করে নিয়েছি। এবার দেখাচ্ছি যে এখানে কি তুমি এসিতে কি ফেসিলিটি পাবে। তো তার আগে আমি বলে দিই, এইটার প্রাইস পড়েছে আমার 1200 সামথিং এরকমই পড়েছিল। তো ঢুকতে পারছি না তারা। এই কাকা ঘটি গরম বেচতে ব্যস্ত, হোল্ডে থাকতে হবে। মুড়ি চানাচুর সবই আছে। এটা হলো আমার সিট 20 নম্বর সিট। এখানে কি পাচ্ছ দেখো, একটা মিরর, আর নর্মালি যেরকম এই ব্যাগ ফ্যাগ ঝোলানোর জন্য এরকম একটা স্ট্যান্ড, চার্জের পোর্ট, এখানে লাইটের আছে। এই একটা জিনিস নতুন আছে, এই যে পার্সোনালভাবে ইউজ করার জন্য লাইট আছে। আর দিয়েছে যেটা স্লিপারে দেয় না, সেটা এই এসিতে পেয়ে যাচ্ছ, সেটা আমি দেখাচ্ছি। বালিশ আছে। তার সিটগুলো একটা দেখাবো, যে সিটগুলো দেখো বেশ বড়, বেশ ভালো কমফোর্টেবল, আর ভালোভাবে শোয়া যাবে। আর এখানে দেখো উপরে দেখাবো, উপরে প্রত্যেকটা সিটের জন্য কিন্তু চাদর দিয়ে দিয়েছে প্যাকিং করে। আর এইখানে আছে চাদর আছে, দেখো হোয়াইট কালারের চাদর, বেশ তো এই যে হোয়াইট কালারের দেখতে পাচ্ছ চাদর, লাইটটা জ্বালিয়ে দিই, এটা একবার চাদর এই যে সিটের জন্য। আচ্ছা, 2টো করে চাদর দিয়েছে, পুরো ক্লিন আছে। আর তার সাথে দিয়েছে, যেহেতু এসি, যদি কারো শীত করে তার জন্য একটা এরকম কম্বল দিয়েছে। আর দিয়েছে দেখো বালিশ দিয়েছে,
সেটাও ওয়ার করানো, বেশ পরিষ্কার আছে। এই হলো তোমরা যদি এসি নাও এই পাবে। আর খাওয়ার জন্য এরকম একটা টেবিল টাইপের দিয়েছে প্লাস্টিকের, এছাড়া আর কিছু এক্সট্রা কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আর একটা জিনিস, এখানকার সার্ভিসটা ভালো, মাঝে মাঝে এসে ক্লিন করছে। আর খাবারের জন্য তো বললাম, এসে বলে যাচ্ছে যে যদি কেউ খায় তাহলে সেরকম মেনু লিখে নিয়ে যাবে, সে অনুযায়ী চার্জ পড়বে, সেটাই দিতে হবে। এই